নিশান দিচ্ছেন খুঁড়ে, লম্বা দাড়ি ছাগলটা যে দেখছে ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে। সাধু পিসে মেজাজুদার মনটাও নয় কালো, ও মোড়ল মশাই তোমার শরীরটা তো ভালো, ও মোড়ল মশাই তোমার শরীরটা তো ভালো। সাধু পিসে মোড়ল মশাই সামনে যাকে পাই, গৌর হরির কাছে আমি সবার ভালো চাই, আমি সবার ভালো চাই। জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই। আরে জানি বাহ, এতকাল শুনেছুম শ্রীমন্ত বাউলের বেটা নিজে মুখে মুখে গান বেঁধে পথে পথে গেয়ে বেড়ায়, আর নিজে কানে শুনলুম। ভারী ভালো লাগলো রে, ভারী ভালো লাগে। তার বেটা দেখতে হবে তো। হবে না, ওর বাপ শ্রীমন্ত নিজের মুখে মুখে গান বাঁধতো। দাদা কিন্তু বলতো মাতব্বর, উমা বিনা পানির চরণ পেয়েছি, তার লেগে ওর নাম রেখেছি হংসরাজ। রাজহংস বেটা, শস্যর বংশ। মাতব্বর, ও রাজহংস নয়, যশোর বংশ বটে। কথা ও ওর কাকা দুজনে মিলে লোক ঠকায় আর গান শোনায়। আসলে গান লেখা করেছিল ওর বাবা, সেই গানগুলারে ও নিজের নামে চালা করছে। অকথা জ্যোতিষী কি বলছিস তুই? পরিষ্কার করে বুঝাই বল। অকথা লোভেন, ওর কই প্রমাণ করতে হবে। মস্ত বড় গাইয়ে সদয় দাসকে হারাতে পারে, তাহলে ও হচ্ছে বাপের বেটা। বেশ, আমি লড়বো, গানে পাল্লা দেবো সদয় দাসের সঙ্গে। সদয় দাসের সঙ্গে ও লড়াই করবে বলছে। মাতব্বর, চাঁদা তুলে ফেলো, চাঁদা তোলো, চাঁদা তোলো। আগামী পূর্ণিমা রাতে সদয় দাসের সঙ্গে এই কুশরাজের কবির লড়াই হবে গো। তিনকালে গিয়ে এককালে ঠেকেছি, আমি লড়বই হাঁসের বাচ্চা। কবে শুনবো গণপতির তলায় নেংটি ইঁদুরও বসে বলছে আমি কবি হয়েছি পথে, আমার গান শুনো। আমার মেয়েকে হারাক দেখি, তবে বুঝবে না মরদ। আর তোমার চাঁদ বদলের হাসি মুখে একবার লড়ে যা। মাতা সরস্বতী নমো দেব দেবী গা, হে পিতা ঠাকুর নমো ভদ্র জন। শশী মুখীর সঙ্গে নাকি করবে লাই, ওরে আয় 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 দেখে যা হাসির বড়াই। শশী মুখীর সঙ্গে নাকি করবে লড়াই, শশী মুখীর সঙ্গে নাকি করবে লড়াই। এই আবার যেমন তেমন হাসলায় গো কবি হংসরাজ, এদো পুকুর ছেড়ে দিয়ে ডাঙায় এলেন আজ। এই প্যাক প্যাকানি হবে জানি গানের বাণী তোর, শুনে কানে সবার লাগবে তালা, চোখে লাগবে গোর। এই প্যাক প্যাকানি হবে জানি গানের বাণী তোর, শুনে কানে সবার লাগবে তালা, চোখে লাগবে গোর। শশীমুখী তুমি কেমন তর মেয়ে বটে, ধম্ম তোমার নাই, যার চোখের এমন কম তার চোখে পড়ুক ছাই, যার চোখের এমন কম তার চোখে পড়ুক ছাই। ছি লজ্জায় মরে যাই।
বললি রে হতচ্ছাড়া? মুচকে হাসের ছানা, এই পটল চেরা চোখের কদর তুই বুঝবি কি রে কানা? এই পটল চেরা চোখের কদর তুই বুঝবি কি রে কানা? ও তুই বুঝবি কি রে কানা? আমি চোখ মেরেছি, বেশ করেছি, আবার মারছি দেখ। ওই হেসো গলায় কানের কাছে করিস না প্যাক প্যাক প্যাক। হায় হায় বুক ভেঙে যায়, আমি বড়ই দুঃখে দুঃখী। কে রেখেছে বলো তোমার নামটি শশীমুখী? মা লক্ষ্মীর চরণ ছেড়ে আকাশ টানে যাও, তোমার পেঁচির মতন মুখের গড়ন, আহা পেঁচির মতন মুখের গড়ন। তেনার বাহন হয়ে যাও, তেনার বাহন হয়ে যাও, তেনার বাহন হয়ে যাও। আমাকে পেঁচি বলেছে, আমি গাইব না। আমাকে পেঁচি বলেছে, আমি গাইব না। চুপ চুপ চুপ, শুনুন শুনুন বাবু মশাই, শুনুন বেটার আস্পর্ধা। যার বাপ ভিকিরি মা ভিকিরি, ভিকিরি যার ঠাকুরদা। যার বাপ ভিকিরি মা ভিকিরি, ভিকিরি যার ঠাকুরদা। শুনুন তার কথার আস্পর্ধা। আমি জাত ভিখারি, তাই তো আমি ভিক্ষা করে ফিরি। আমি জাত ভিখারি, তাই তো আমি ভিক্ষা করে ফিরি। বুকে আমার প্রেম ভিখারি, বুকে আমার প্রেম ভিখারি। শ্রী গৌরাঙ্গ হরি, আমি আর কিছু না চাই। সবার কাছে ভালোবাসাই ভিক্ষা চেয়ে যাই। সবার কাছে ভালোবাসাই ভিক্ষা চেয়ে যাই। হংস দাদা, ও হংস দাদা, আমাকে কবে গান শেখাবে? বাবা, দুটো সাপ? দুটো সাপ না রে, একটু সাপ একটু সাপিনি। কি করে জানলে? কাছে যেতে সাপ চায় তার লেগে, সাপিনী লাজে সরে যায়। বাহ, কি সুন্দর বানালে গো। বাবা, পালালো যে। ঢিলা মারো না। বাবা, ওরা মহাদেবের বাহন, সাপ দেবেন জি মহাদেব। কাটতে চ, সাঁতার খেলি গা। চলো। তবে প্যারা চাল হংস নয়, এই চিবেটা
ওগো সংসারকে জটাই মুখ করে জলে ডুবোচ্ছে গো। সে কি? মাগো আমি আর গান করবো না মা, আমি আর গান করবো না। তুই গান করলে ওর গায়ের জ্বালা কেন? ওগো ওর বাপুকে জ্বর মেরেছিল। দিদি তুমি আজই মাতুব্বরকে লালিশ করো, এই বিচার চাই। খুন করে যাচ্ছিল। তো মাফ করে দে মাতুব্বর বলছে, রোগা ছেলে। আসলে খুন হলে কি হতো? খুন তো হয় নাই, একটু জল খাচ্ছিল বটে। ছেলে মানুষ এই আরামদার জটাই না খাদ্য যান না খাদ্য কি জান, আহা বসা না ঘুষে ঘুষে একবার থ্যাবড়া হয়ে যাবে। ও কি হবে? ও একেবারে তোকে না খাওয়া দিতে হবে ওর সঙ্গে। এই আমাকে নাক দিতে হবে কিনে? এই বয়সে খুনি মেজাজ পেয়ে যাচ্ছি কার জন্য? ওর বাপ হয়ে তুই কেন ওকে ভালো পথে চালাইতে পারিস নাই? কেন নজর দিস নাই ওর ভালো মতের দিকে? দে না খাদ্য, দে না খাদ্য। কিরকম বিষয় বটে? এ বিষয় হয় না বটে। আমার কথা অমাননি রসিক, দাদাবাবু ঢাকা ঢাকা করে দেখি সে বাবাটাকে ধরে নিয়েছে। ঢাকা ও বাবা কামনা লাভ কর, পুলিশে ধরা করবে যে দিতে হবে। এই কথা রাজি বলে বলছি না মনের সঙ্গে কত কথা রয়েছে। বলছি আর কি বলে হবে রয়েছে, এই নজন সব চলে গেলে তারপর দিলে হতো নি। কি বলি? কোরআন বলে সোজা বিচার করে। তোকে ওর সঙ্গে না খাওয়া দিতে হবে, তোকেও দিতে হবে না খাওয়া ওর সঙ্গে। যা না খাতে না খাবে চলেছে এখন দে না না না, তোকেও দিতে হবে না খাওয়া ওর সঙ্গে। দে না খাতে না খাতে, দে না খা। আমাকে না খাওয়া দিতে হলো। সব বাড়ি থেকে কপেন নিজ নিজ গামছা শুবি না। তোর জন্য আমায় নাক খত দিতে হলে তো বাড়ি সব বাপের নাম ভুলিয়ে দেবো। গোবরে বন্ধ করিস। আচ্ছা এর বিচার হবে, এর বিচার এই ওপররা করবে, এই ওপররা করবে। হ্যাঁ বলে দিলাম। ঠিক আছে আমি সাবধানে থাকিস দাদু ভাই। হ্যাঁ এখন থেকে ওকে চোখে চোখেই রাখবো। হিংসা হিংসা কেউ কারো ভালো দেখতে পারে না। হুটোপাটি করবে না, হুটোপাটি করবে না, 1 by 1 নেবো। হংস দাদা, হংস দাদা, শিগগির এসো, ওখানে কি সুন্দর মজার খেলা হচ্ছে। চল চলো। খেলা শুরু হচ্ছে। ব্যাটসম্যান শ্যামচন্দ্র নন্দী, ইনি ব্যাট করছেন ময়দানের দক্ষিণ দিক থেকে, ইনি ব্যাট করছেন। আর বল করছেন বসন্ত দত্ত, তিনি বল করছেন হাইকোর্টের দিক থেকে। হ্যাঁ ইনি বল করছেন ময়দানের উত্তর দিক থেকে। বসন্ত দত্ত বল করেছেন, ঘুরলেন বল, সঙ্গে সঙ্গে সজোরে ঘুরিয়ে মেরেছেন শ্যামচন্দ্র, সোজা চার, ভারী সুন্দর চার মেরেছেন শ্যামচন্দ্র। যাই হোক আবার বল করছেন বোর, হয়ে গিয়ে শ্যামচন্দ্র থেকে ফিরে যাচ্ছে।
বাবা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আরে বাহারে বাহারে বাবা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা এ কি মজার খেলা রে ভাই কি খেলা আরে বাহারে বাহারে বাবা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা একজনা তেড়ে ফুড়ে গোলাটারে দেয় ছুড়ে একজনা তেড়ে ফুড়ে গোলাটারে দেয় ছুড়ে তিনটি কাঠের টেকো হয়ে যায় দুফালা এ কি মজার খেলা রে ভাই কি খেলা আরে বাহারে বাহারে বাবা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ভীমের গদার মতো মাথার উপর যেটা বন 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 ঘুরে ভীমের গদার মতো মাথার উপর যেটা বন 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 ঘুরে আঁখি তারে গোলাটা পাখির মতো আকাশেতে ওড়ে তাকে ধরলেই হাউমাউ দিনে দিনে লাগে ঝামেলা এ কি মজার খেলা রে ভাই কি খেলা আরে বাহারে বাহারে বাবা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দুপায়ে বালিশ বাঁধা মাথায় কেমন টুপি সাই 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 ছোটা দুপায়ে বালিশ বাঁধা মাথায় কেমন টুপি সাই 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 ছোটা এ খেলার গুণে 10 দিনে রোগা হবে যত পেটে মোটা এই তামাশায় ওরে মন মিলে মিশে যা এই বেলা এ কি মজার খেলা রে ভাই কি খেলা আরে বাহারে বাহারে বাবা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা ওয়ান্ডারফুল ক্রিকেট খেলা নিয়ে কি দারুণ গান গাইলো বল ছামু দারুণ বলে দারুণ নিশ্চয়ই স্বভাব কবি স্বভাব কই মানে মুখে মুখে গান বাঁধে আগো ও যা দেখে তাই নিয়েই গান করে বাবা এই যে দেখছি গোবরে পদ্ম ফুল রে সবই হলো গড গিফটেড ভগবান ওকে পাওয়ার দিয়েছিল আই অ্যাডমিট আরে তোর যন্ত্রটার নাম কি সমক বাবু সমক আগো কেউ কেউ আনন্দ লহরিও বলে কেন দেখিসনি পূর্ণদাস বাউল তো এই বাজনা নিয়ে গান গান হ্যাঁ ঠিক বলেছিস তো এই কি নাম তোমার একে হংসরাজ দাস এটি তোমার কে গার্লফ্রেন্ড একে গার্লফ্রেন্ড আই মিন মেয়ে বন্ধু হ্যাঁ এখন বন্ধু বটে কিন্তু বড় হলে ওর সঙ্গে আমার বিয়ে হবে গো বললে রে ছামু ট্রু কনফেশন বলিস কি রে তুই এই বয়স থেকে লাভ 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 করিস তোর বাবা তোকে পেদায় না তোর বাবা খুব ভালো তাই না আমার বাবা নাই গো হ্যাঁ আমার মতো রিয়েলি একে দেখে না আমার দুঃখ হচ্ছে এরকম একলা গানের গলা নিয়ে এই অজ পাড়া গায়ে থেকে বিক্রি করছে রেডিও নিয়ে গেলে তো এক্ষুনি লুফে নেবে হ্যাঁ রে অতই সোজা কেন ও কি রেডিও গান গাইতে পারে না আমি কি তাই বলেছি তবে আজকাল রেডিও গান গাওয়া ঝামেলা কত তাই জানিস আমার মাসুদ বোন 7 বার গলা সেকশনে দিয়েছে 7 বার ফেল তাহলে সে গলা নয় বুঝলি গলা নয় ফাটা কাসর এই এবার টানটা ছাড় তো বললাম তোর কানের আওয়াজে নটা সাইলেন্ট করে লজ্জা পায় রে যা বলেছি ওর মতো গায়ককে কোনোদিন রেডিও রিফিউজ করবে না এখন একজন তোমরা চুমরা কাউকে দিয়ে না রেডিওতে নিয়ে ইন্ট্রোডিউস করে দেবো আরে সেইটাই তো প্রবলেম ইন্ট্রোডিউসটা করবে কে আমি তুমি রেডিও গান করবে বলো তো আমি চান্স করে দিতে পারি এরকম দাঁটে বলছিস যেন রেডিওটা তো ঠাকুর দাদা সব 32 আউট করছে আমার মামা রেডিওর একজন টপ অফিসার তাই নাকি রে আর আমি যদি মামাকে একটু চেপে ধরি তাহলে ওর চান্স তাহলে ওর চান্স করে দে না ভাই টনি আমরা তবে গর্ব করে বলতে পারবো একটা গ্রামের আর্টিস্টকে শহরে এনে লিভ দিয়েছি কারেক্ট আর একবার গাইলেই ওর নাম ছড়িয়ে পড়বে তখন রেকর্ড হবে
পুজো প্যান্ডেলে সে রেকর্ড বাজবে, ফাংশন পার্টিরা তোকে জলসায় নিয়ে যাবে, ইয়া বড় বড় রসগোল্লা খেতে দেবে, কাগজে ফটো বেরোবে, হংসরাজ দাস, হংসরাজ দাস। রেডিওয়ে গান করলে এত নাম হবে আমার? হবে না? তুমি যে তখন ফেমাস আর্টিস্ট, কত নাম তখন তোমার। টিয়া, তুমি গান গাও বাপু। অবশ্যই, তবে দয়া করেন আমাকে। ঠিক আছে, চলে এসো ক্যালকাটাতে, করে দেবো চান্স। এই কবে তো? আরে কথা দিচ্ছে কে? জনি দে আর কে? ঠিকানাটা হারাসনি জানো? না গো শামু দাদা, ও আমি যত্ন করে রেখে দিয়েছি। রনি দাদা, যাও তবে। ওকে বস, ওকে। জয় গৌরীদা। টিয়া, চ মাকে গিয়ে বল রেডিওর কথা। রেডিওয়ে গান করলে আর পথে পথে গান করতে হবে না, মেলা টাকা পাবো, কত নাম ডাক হবে, রসগোল্লা খাবো, কাকগুচি কাকগুচি ফটক বেরোবে আমার, হংসরাজ দাস, হংসরাজ দাস। না না, এইসব তো ভালো কথা নয়। কেন? আমি কত বড় হবো? অবউঠান। না না, এইসব মতলব ছাড় বাবা, যা হচ্ছে তাই ভালো। করছো ভালো। বাবা কি বলতো মনে নাই? বাউলরা সব মরতে বসেছে, তুই গান বেঁধে প্রচার করবি। রেডিওয় গান দিলে প্রচার কত ভালো হবে বলো তো। আর এই ছিঁড়া জামাটা ছিঁড়ে তুমি যে নতুন জামাটা কিনে দিয়েছো, ওটা পরে রেলগাড়ি চেপে কলকাতা চলে যাবো। পাস। বেশ, তাই যাবি, তবে এখন লয় বাবা, আর একটুক্ষণ বড় হয়ে নে, তখন। ও আমার লক্ষ্মী ছেলে বটে। হংসদা, ও হংসদা, এই নাও কলা খাও। বাবা কাল গাছ থেকে পাড়া করিয়েছে, আমি চুরি করে নিয়ে এলাম। কি গো, খাচ্ছ না কেন? টিয়া, আমার মন টানছে রে, রেডিওয়ে গান করার লোভ আমি সামালতে পারছি না। কি হবে তবে? মন করছে পালিয়ে চলে যাই। পালিয়ে? পালিয়ে চলে যাবে? কিন্তু মায়ের যে কষ্ট হবে, কাকা তো গান করতে পারে না, কে খাওয়াবে ওদের? কেন, আমি খাওয়াবো। এই দে তো। তুই খাওয়াবি? হ্যাঁ গো, চাল ডাল রোজ এনে দেবো, তুমি কিচ্ছু ভেবো না। তুই রোজ চাল ডাল এনে দিবি? বারে, তুমি কত বড় হবে, তোমার ফটক বেরোবে, ওই জটাই মুখ পোড়া চেয়ে চেয়ে দেখবে। টিয়া, তুই দিব্যি কর, কাউকে বলবি না। আমার গা ছুঁয়ে বল, কাউকে। কাউকে বলবো না। আমি কলকাতা যাব, টিয়া, আমি কলকাতা যাব। কলকাতা, 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 আমি কলকাতা যাব। দড়ি দাদা, বন্ধু দাদা, শম্ভু দাদা, কলকাতা, 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 কলকাতা। জয় গৌরীদায়। আরে বসন্ত দাদা, রনি দাদা ও শামু দাদা, ওদের কাছে যাবো আমি। যাও, अभी कोई नहीं है, चलो। আমার কিছুটা আসতে বলেছে গো, আমি এলাম। अभी क्लास चालू है, 4 बजे आओ। আরে এলাম এত কষ্ট করে। ও দারোয়ানজি, এলাম এত কষ্ট। क्या तंग करता है, जाओ। ও বাবা, बदमाश कहीं के नेतन। সম্মুখে দাঁড়াতে হবে, উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয়ে দেখে নাই দেখা। শামু শ্যাম রে, ফুল ফোটাতে মধুবনে, ডাকতে রে বসন্ত রে, একবার ডাকতে রে বসন্ত রে, আমি এসে গেছি রে, আমি এসে গেছি রে। ও
ডাকতে রে বসন্ত রে, একবার ডাকতে রে বসন্ত রে, আমি এসে গেছি রে, আমি এসে গেছি রে, ও শ্যাম শ্যাম রে। এক বেরো শীত সদর দ্বারে ধমকি দিয়ে লাঠি নাড়ে, এক বেরো শীত সদর দ্বারে ধমকি দিয়ে লাঠি নাড়ে, আমি এক পায়ে গই দুই পা পিছুই, এক পায়ে গই দুই পা পিছুই, হয় না যাওয়া ভিতরে, আমার হয় না যাওয়া ভিতরে, ও শ্যাম শ্যাম রে। শোন রে সুজন, শোন রে সজন, মানে না মন শাসন বারণ, শোন রে সুজন, শোন রে সজন, মানে না মন শাসন বারণ, নিয়ে সেই রসের ধারা দে না সারা, রসের ধারা দে না সারা, নেরে আমায় অন্তরে, এবার নেরে আমায় অন্তরে, ও শ্যাম শ্যাম রে। ফুল ফোটাতে মধুর বনে, ডাকতে রে বসন্ত রে, একবার ডাকতে রে বসন্ত রে, আমি এসে গেছি রে, আমি এসে গেছি রে, ও শ্যাম শ্যাম রে। বাহ, খুব আচ্ছা গান গেয়েছে, বাহ বেটা বাহ। ওরা এখনো আসলো না কেন গো? অংশ শ্যামলা, শ্যামলা! এখান থেকে কেটে যাবো গুরু। আজকাল গুলি মেরে সব গুলিয়ে বসে আছে, কেটে গেলে বেঁচে যাবে। আরে বসন্তই তো হংসকে গাড়ি চেপে বাড়ি পৌঁছে দেবে তোর বাড়ি। তাহলে কি করবো? হ্যাঁ, চলে এলাম রেলগাড়ি চাপটা। টিকিট কেটেছিলি? পয়সা কোথা? শিকার ধরেনি? গান করতে করতে চলে এলাম দিব্যি। কি ছেলে রে তুই, কাউকে না জানিয়ে? বাবা আসতে দিন, আমি কি করবো? কোথায় মামা তার নেই ঠিক, উনি রেডিও চান্স করে দিচ্ছে। গ্রামের বিক্রিতে যে সত্যি সত্যি চলে আসবে আমি একবারও ভাবিনি গুরু। আমি তো বলেছিলাম গুরু, তখন তো ফুটিয়ে উড়িয়ে দিলে। এখন কি করবো বল? ওকে বাড়ি নিয়ে চলো। বাড়ি? হ্যাঁ, চড়িয়ে তোমার গাড়ি। আচ্ছা আচ্ছা, এসে যখন পড়েছি তখন ওর বাড়িতে একটা খবর। না গো বসন্ত দাদা, খবর জেনে উড়ে এসে ধরে নিয়ে যাবে। একটু রেডিও গান করি, তখন খবর দিব। রাধে বসন্ত, টনি ভেতরে নেই। সে কি রে? ওই তো টনি। চল যাবো। আবার চপ এসে গেছিস? তাতে কি তোকে ঢেঁড়স বলি? এতক্ষণে এসে গেছিস? না মানে আমি ঠিক চপ। অংশ ওর সঙ্গে যা, কাল দেখা হবে। আগো বসন্ত দাদা, এগুলো কোন গরিব মানুষকে দিয়ে দিও গো। আমি তো ডরি দাদার ঘরে থাকবো, কোনো খরচ নেই। চলো গো টনি দাদা। ছেলেটা এলেম আছে, বল ছাবো। হ্যাঁ রে, ঠিক চলে এসেছে। সে কি বটে গো, এলাম এত কাণ্ড করে, আর হবে না গান? অবিনাকে বলেছি। আরে বাবা, একটু দেরি হবে। হ্যাঁ, মামা যে হঠাৎ কালকে বিলেত চলে যাবেন, তাকে আমি জানতাম। রেডিওর কাজে গেছেন কিনা, ফিরতে সেই 6 মাস। 6 মাস? তুই বড় এক কাজ কর, আজকে রাতের ট্রেনে তুই দেশে ফিরে যা। মামা এলেই আমি তোকে চিঠি দিয়ে জানিয়ে ও দেবো। বাবা, ও ফিরা চলবে না। কেন কেন? ও গেলে আমাকে আর আসতে দেবে না। তাহলে? আমি বরং 6 মাস তোমার ঘরে লুকিয়ে থাকবো গো। হ্যাঁ। আমার মামি। মামি? মামি গো, মা বাবা বিলাত থেকে না ফিরাইস তক আমি কিন্তু এখানে লুকিয়ে থাকবো গো। কি বলছিস সব? কেন? জনি দাদা বলে নাই মামা বাবু যে আমাকে রেডিও গান করাবেন গো। What nonsense talking? ও মামি প্লিজ। তুই সত্যিই ননসেন্স। একে উনি তো ডনির মা। তবে যে বললো মামি। ইডিয়েট, এখানে আমরা মাকে মামি বলি, বাবাকে ড্যাডি। ও জয় গন্ডি তাই। আজকে ছি 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 ছি,
এরকম সাংঘাতিক ব্লাড তুমি দিলে কি করে? না মানে আমি ঠিক যাকে যাকে যখন এসে পড়েছে মাম। না, ওর এখানে থাকা কিছুতেই চলবে না। আজকের দিনটা মাম, কাল সকালেই আমি ওকে বুঝিয়েছি যে নো নো নো। হ্যাঁ, কি তোমার ড্যাডি তোমার ব্যবহারে রীতিমতো বিরক্ত। এরপর যদি কানে যায় ওর কথা, তোমাকে একবার শেষ করে ফেলবে। রাধু, ওকে সরিয়ে নিয়ে যাও এখান থেকে। চারিদিকে দামি জিনিসপত্র ছড়ানো রয়েছে, জানা নেই শোনা নেই, একটা পথের ভিখিরি। যা নিয়ে যাও অন্য কারো বাড়ি। এটা যেরকম গেড়ে বসেছে কি সহজে যেতে চাইবে? তাছাড়া অন্য কারোর বাড়িতে রাখলে শামু বসন্ত যদি জিজ্ঞেস করে, বসন্তটাকেই তো বেশি ভয়, যদি ব্লোজ হারে। দাদু, আজ রাত্রে কোনো ট্রেন নেই, ওকে তুলে দেওয়া যায় না? এই দাদু, দাদু। জয় গুরু। ঠিক আছে, কি ঠিক আছে রে? সাপও মরবে, লাঠিও ভাঙবে। মানে? মানে শোন, মা বিনা পানি গো, রেডিও চালে ভালো করে গান করতে পারি মা। চুরি করেছিস? ওই দে, এই তো, এই চুরি করেছিস। চুরি করেছিস? চুরি করেছিস? চুরি করে চল তো পাটা, চল পাটা। আমার মোরা বাপের দিব্যি মাগো, কি হবে ঠাকুর? আমার তিন তো মরে ওই একটা ছেলে সুখী রে। ও যে আমার ছেলে কোথায় আছে? অচেনা শহরে বুঝি একা একা। ঠাকুর কোথায় আছে ঠাকুর? ওই স্কুলের সামনে তুমি গান করছিলে না? ওগো, সব ভিজে গেছে যে। কি সুন্দর গলা তোমার, জলে ভিজলে গলা নষ্ট হয়ে যাবে যে। এসো এসো, শিগগির এসো। ঝুঁকঝুঁক দিও দাদু, ঝুঁকঝুঁক দিও। এরকম প্ল্যান, ক্লাসে তো প্রেস্টিজ বাজবে তো। চিওর চিওর। তোকে আমার চান্স পায় না। নিশ্চয়ই ট্রেনে উঠে পড়েছে। কি বলিস? খাও না। কে রান্না ছড়াও? আরে ঘরটা কিন্তু দুজনেই খাওয়া সাথে দিয়েছিলে না। না না না, তুমি আরো স্কুলে যেও না, তুমি আমাদের বাড়িতেই থাকো। আমার বাপি তোমার রেডিও চান্স করিয়ে দেবে। বাপিকে? আমার বাবা। তুমি বাবাকে ড্যাডি বলো না কেন? আমরা কি মেম সাহেব? আমার বাপি ব্যবসার ব্যাপারে মাঝে মাঝে রেডিওতে টক দেন তো, তাই অনেকের সঙ্গে আলাপ আছে। তোমার বাপি কোথায়? মামুনিকে নিয়ে ক্লাবে গেছেন, কাল সকালে তুমি আলাপ হবে। আমি তবে এখানে ঘুমিয়ে থাকবো? এখানে কেন, গেস্ট রুম আছে। আর কিছু খাবে? না গো, একটুখানি জল। সরি।
তুমি খুব ভালো মেয়ে বটে। তুমি জল খাও বটে। মা আড্ডা মাগো, হংস দাদাকে বড় করে দাও। মা, হংস দাদাকে বড় করে দাও। তুমি কিচ্ছু ভেবো না, আমি নিজে তোমার জন্য চেষ্টা করব। আর ওর গলা শুনলে আকাশবাণী খবর নিশ্চয়ই হচ্ছে না সুবিচার। কোর্স শিওর শিওর, তুমি কিচ্ছু ভেবো না। আমার ছেলের হচ্ছে এইসব ছেলে মানুষ। কাল না পরশু কোথাকার এক পথে লিখে দিই না হংস না ফংস। অংশদান দাস? হ্যাঁ হ্যাঁ। আর ছেলেটা কি বাবু? হ্যাঁ, সেটাকে রেডিও গান করবে, তাকে নিয়ে সে কি খন্ড। সে আমার ছেলের রেজিস্টার চুরি করে ধরা পড়লো। হ্যাঁ, অংশদাস চোর? মাই গড, সে তো আমাদেরই বাড়িতে। হ্যাঁ, কি সর্বনাশ। রনি, 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 ইয়েস মাম্মি। তুমি যে বললে হংস গ্রামে চলে গেছে। হ্যাঁ, দেখি তো। কোথায়? সে তো মিস্টার দাসের বাড়িতে। হোয়াট? আরে তোমাকে দিয়েও হবে না বাবু, তোমাকে দিয়েও হবে। আরে এসব কি শহুরে মেয়ের কম্ব? ইয়া খুব সুন্দর বাজাতে পারে। তোমার টিয়া সব পারে, অল স্কোয়ার। তুমি রাগ করে না দিদি? বেশ, আমি আর কখনো টিয়ার কথা বলবো না। আহা, বলার কি আছে? টিয়া তো একটা পাখি, গায়ের রংটা সবুজ, ঠোঁটটা লাল আর বাঁকা, তাকে কিরকম? টিয়া 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 আজ পড়া গায়ে থাকে, তেরা চোখে তাকায় টিয়া নলক পরা নাকে। টিয়া 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 আজ পড়া গায়ে থাকে, তেরা চোখে তাকায় টিয়া নলক পরা নাকে। টিয়া 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 হংস রাজা বর যে তারি, টিয়া চলে শ্বশুর বাড়ি। হংস রাজা বর যে তারি, টিয়া চলে শ্বশুর বাড়ি। এমন সময় পেটুক শিয়াল হুক্কা হুয়া ডাকে, তেরা চোখে তাকায় টিয়া নলক পরা নাকে। চায় যে শিয়াল হংস রাজের ঘাড় মোটকে খেতে, লক লকে তার জিভটা যে তাই নাচে আনন্দেতে। চায় যে শিয়াল হংস রাজের ঘাড় মোটকে খেতে, লক লকে তার জিভটা যে তাই নাচে আনন্দেতে। হংস ভয়ে কেঁপে মরে, টিয়া এসে তাকে ধরে। হংস ভয়ে কেঁপে মরে, টিয়া এসে তাকে ধরে। মস্ত বড় লাঠি দিয়ে তাড়ায় শেয়ালটাকে, তেরা চোখে তাকায় টিয়া নলক পরা নাকে। টিয়া 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 আজ পড়া গায়ে থাকে, তেরা চোখে তাকায় টিয়া নলক পরা নাকে। টিয়া টিয়া টিয়া। রূপর, একটি চয় তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো, জানো?
খেয়ে ফেলে গেছে ভুলে গেছে। তুমি তো শোন, এখন গায়ে ফিরে যাবো, তুই টাইম হলেই তোকে কল করবে। আজ যে দেরি হয়ে গেল না, বাবার কাছে হয়ে গেল রে। বাসা করে যাবি? যাই, যদি 10 টাকা পাই। তোর না গাড়ি একটু দিন। আরে টনি গাড়ি না? পাঁচুদা! পাঁচুদা! গাড়ি থামাও। এই পিছাও পিছাও বলছি, পিছাও। আর বাচ্চাদা চালাও, বাচ্চাদা থামাবেন একদম, কাটাতেই হবে বাচ্চাদা, এটা যেন সামনে না থাকে একদম। কাটা, পিছাও পিছাও বলছি, একদম ওর বাচ্চা চুপচাপ বসতে হবে নিচে একদম। আরে থামাও না, আমরা বুঝতে পারলাম নাকি? চিনো না বলে গাড়ি থামাবে না বলে ইয়ার কি? হ্যাঁ, গাড়ি থামাবে না বলে ইয়ার কি মারছো? হ্যাঁ, অদ্ভুত চিনেও চেনে না লোকে। হ্যাঁ, বসন্ত দাদা গো, ও বসন্ত দাদা, ও ও কি হয়েছে রে? ও বসন্ত দাদা, আমি চুরি করি নাই, মা বাপের দিবি বলছি, আমি চুরি করি না। বাচ্চাদা চালাও, বাচ্চাদা। রাস্কেল, রাফাল, আপনি ইয়ার কি আমারে? এই ছেড়ে দে, ছেড়ে দে বাচ্চা, ছেড়ে দে। রাফাল! My name is Tony Day. হংস, তুই কিছু ভাবিস রে? আমি তোকে না বসন্ত দাদা, আমি আর রেডিও গান করবো না। চুপ! প্রতিজ্ঞা যখন করেছি, গান তোকে গাইতেই হবে। কিন্তু হংস থাকবে কোথায়? আমার মতো জানিস ভাই, আর আমার বাড়ির অবস্থা বুঝি খুব ভালো। তাহলে ও থাকবে শামুকের বাড়ি। ও ছেলের মতো থাকবে, এ তো আনন্দের কথা। কিন্তু জানিস তো বাবা, আমি একা টিচারি করে সংসার চালাচ্ছি। ও পাড়ার অমন বাড়ি ছেড়ে চিলেকোঠার ঘরে রয়েছি, খাওয়া থাকার খুব কষ্ট। আরে কষ্ট করলে তবে তো কেষ্ট পাবে মাসিমা। কি হংস, কষ্ট করে থাকতে পারবি তো? আমি না খেয়েও থাকতে পারি গো। হ্যাঁ, গো মা, কতদিন তো ভিক্ষাই মেলে না, সেদিন শুধু ওই কলমির শাক সিদ্ধ আর লবণ, বাস। বাচ্চারে, তোর হবে বাচ্চা, কোনো চিন্তা নেই তো। তা না হয় হলো, কিন্তু তুই যে বলি রেডিও চান্স করে দিবি, সেটা কি সম্ভব? There is no অসম্ভব in my dictionary. বাবা, নেপোলিয়ন। তা জানি না, তবে দাদু বলতেন মনের জোরে সবকিছু করা যায়। আমি সেই জোরেই এগোবো। মা, ডক্টর দত্ত বলে দিলেন আর বেশি সময় দেওয়া যায় না, বড় জোর 1 মাস, তার মধ্যে চোখ অপারেশন। চিরদিনই অন্ধ হয়ে থাকবো আমি। কেন মেশমশাই, আপনার স্কুল ফান্ড থেকে যে টাকা দেবার কথা ছিল? স্কুল ফান্ড বড্ড পৌর হয়ে গেছে বাবা। ওরা বললেন ওই যখন মারোয়ারি রিলিফ সোসাইটি বিনা পয়সায় চোখ অপারেশনের ক্যাম্প খুলবে, তখন চান্স নিতে। চলো চলো, ঘরে চলো। শামুর বাবা অন্ধ? হ্যাঁ রে, হঠাৎ অন্ধ হয়ে গেছেন। আরে অংশ না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। কি ব্যাপার রে? সে অনেক ব্যাপার। আচ্ছা, তুই পূর্ণদাসের বাড়িটা চিনিস? পূর্ণদাস বাউল? পূর্ণবাবু কবে ফিরবেন বললেন বিলেত থেকে? আরো 15 দিন বাদ। 15 দিন? ও যখন উপকার সীমন্ত বাউলের ছেলে, তখন পূর্ণদাকে ঠিক কাছে টেনে নেবেন, রেডিও রেকর্ড সবেতেই সুযোগ করে দেবেন। আমরা তো সেই আশাতেই আসছি বাউল দাদা। তাহলে কিন্তু 15 দিন বাদেই আমরা আসবো। হ্যাঁ, আসবো কি, ওর জন্যই তো দাদাকে বলবো। থ্যাংক ইউ বাউল দাদা, মেনি থ্যাঙ্কস। যা অংশ, রেডিওতে তোর চান্স হয়ে গেল। তখন ওই ঢেঁড়স চেয়ে চেয়ে দেখবে। দেখবেই তো। জয় গণ্ডিতাই। চান্স দেন, আমরাও দেব। আরে ছাড় তো, পূর্ণদাসের খেয়ে দে কাজ নেই, ওকে চান্স দিচ্ছে। চলো চলো চলো। ওরা জানলো কি করে? নিশ্চয়ই ঢেঁড়স বেটা কাউকে পেছনে লাগিয়েছে। ও নীরু! আচ্ছা, সিআইডি হয়েছিস? না। চুপ!
ওরা কি বলেছে? বলছে যে তুই পিছু পিছু যদি ঘুরে যদি রোজ রিপোর্ট দিতে পারি তাহলে 10 টাকা দেবে। 10 টাকা দেবে? এই রে 10 টাকা। জানিস তো মা বিধবা কোন রকমের সংসার চলে, ওর জন্য 10 টাকা রাজি হয়ে গেলাম। কাল বলছি নাক বলছি আজ যদি কখনো ওদের পিছনে ঘুরে ঠিক বলছিস তো? চ রবি চল চল। কি রে আমার ফটো তোল না ভাই। এত সব কি নিয়েছিস? রেশন। এত রেশন? হ্যাঁ বড় পাড়ায় সপ্তাহে একদিন আসি, 3টে বাড়ি রেশন এনে দিই তো ওনারা 4টি করে দেন, ওতে আমার আর বিধবা মায়ের কোন রকমে কেটে যায়। বলিস কি রে? না ভাই একটা ছবি তুলে ঘরে টানিয়ে রাখবো এইরকম পোজে। হ্যাঁ যখন বড় হব টাকা পয়সা কামাবো তো বিয়ে করবো ছেলে পুলে হবে তখন তাদের বলবো দেখো তোমার বাবা কত কষ্ট করে বড় হয়েছেন। তোর বড় হওয়ার নিকুচি করছি। বললাম 10 টাকা করে রেগুলার দেবো, ভাই পালালো। কি করবো ভাই তোমার 10 টাকার লোভে বসন্ত যদি একটা ঘুচি খাই তাহলেই অক্কা পাই। আক্কা তো পেয়ে আছো। ফটো তুলবি না? ফিল্ম তো সস্তা হয়নি। কাট কাট এখান থেকে কাট। রেডি দাদু স্টাডি রেডি 1 একটু হাসি। আমি তোমাদের ভাবসম্পদ সাহায্য করবো জানিয়েছি। আকাশবাণী কলকাতা এখন আপনাদের জন্য গান শোনাচ্ছেন বকরাজ হাঁসটোলা। हम तुम एक कमरे में बंद हो हर चाबी खो जाए हर चाबी खो जाए। এত বড় ইনসাল্ট! আমার গান শোনাচ্ছি বকরাজ হাঁসটোলা। বুঝে দেবো। মাথা দুটো তো ঠুকে দিয়েছি, মিছি মিছি ঝামেলা বাড়ি কি লাভ বল? দেখ শামু, তোর যা নেচার তাতে তোর বাবা মার নাম রাখা উচিত ছিল শামু নয় শামু। হ্যাঁ তার মানে গুটি গুটি চলিস আর শব্দ পেলেই খোলের মধ্যে সেদিই যা। যাচ্ছে কোথায়? সারাদিন ঘরে বসে ভালো লাগে? কেবলই মায়ের জন্য মনটা হ্যাঁচর প্যাচর করছে গো। কবে গান হবে বলো তো? হ্যাঁ হবে কিছু ভাবিস তুই। দেখ না 2-1 দিনের মধ্যে টুকু সামন্তকে তোকে কিরম ভাবে রেডিও স্টেশনে ঢুকি বল শামু। তারপর দেখবো তো চান্স কে আটকায়। জয় গৌরনী তাই চলো না একটুকুন কলকাতা ঘুরে বেড়াই। কলকাতা বেড়াবি? ভেরি গুড। থেকে মারা গেছি কাল স্কুল ছুটি, তোকে নিয়ে না সারা কলকাতা ঘুরে বেড়াবো রে। আর কালকে বুলন্দার গাড়িটাও পাওয়া যাবে কি বল? ইয়া বুলন্দার গাড়িতে চলো কলকাতা। চিৎকার চেঁচামেচি মাথা ব্যথা হুল্লোড় হইচই ব্যস্ততা এই নিয়ে হলো কলকাতা। চিৎকার চেঁচামেচি মাথা ব্যথা হুল্লোড় হইচই ব্যস্ততা এই নিয়ে হলো কলকাতা। কলকাতা 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 কলকাতা। আমি লাইনেতে বাঁধাটাম কি বাঁধা তারে কি বাঁধা তারে বেলাইনে চলে যাই শুধু বারে বারে। ওরা ঝুলছে কেন? এইভাবেই লোকে টাইম পাসে ঝুলে চলে। যদি পড়ে যায়? আগে পড়ে যেত, এখন হয়েছে প্র্যাকটিস। সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই ট্যাকটিক। এই এখন হয়েছে প্র্যাকটিস, সবাই জেনে গেছে রড ধরে ঝোলাটাই ট্যাকটিক। যেই রাস্তায় জল জমে রিক্সা যে আমি ট্যাক্সির চেয়েও ভাই হয়ে যাই দামি। আমি ঠেলা গাড়ি শুধু ঠেলা মারি, আমি ঠেলা গাড়ি শুধু ঠেলা মারি। এই ঠেলা বল তুমি কে? আমি ট্রাফিক পুলিশ, রোদ নেই জল নেই আছি খাড়া দাঁড়িয়ে মুখে নেই কথা। চিৎকার চেঁচামেচি মাথা ব্যথা হুল্লোড় হয়ে চলে ব্যস্ততা এই নিয়ে হলো কলকাতা। কলকাতা 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 কলকাতা। এ কি
হ্যাঁ বউ, গান করতে চললাম। হ্যাঁ, কি করবো? হাঁপানি যুগে তুমি গান করতে পারবে কেনে? পারতেই হবে বউ, পারতেই হবে। না না, টান উঠলে মারা পড়বে যে, পেটে কিছু করে না। কিভাবে কদিন চলবে বউঠান? চলবে গো, চলবে। না না, আজ কিছু পয়সা আনতেই হবে। তোমরা ছাড়ো আমাকে। কি করে ছাড়ি ঠাকুরপো? একজনকে ছেড়ে চোখের জলে ভাসছি। গ্রামের কেউ ভাবলো না সে ছেলের কথা। হয়তো হয়তো সে আর কোনোদিনই আসবে না। মা বলে এসে আমার কোলে ঝাঁপাবে না। তুই মা রোজ যাবি, রোজ যাবি, যা যা। লাও। তাই নাকি? ছেলেটি চলে গেছে? হ্যাঁ রে মাসি, অনেক দিন। আমি ভাবলাম আমাদের কম্পিটিশনে ওকে দিয়ে গান করাবো। তা যাক, যদি আসে খবর দিস। এখনো 15-20 দিন সময় আছে। বসন্ত, ডোন্ট টেক রিস্ক। রিস্ক নিয়ে কি হবে বল? ধরা পড়লে তো জেলে যেতে হবে। ভালো কথা বলছি, পাগলামো করিস নি। ভালো কাজ হয়। স্কুলে ক্লাস বুলাইকে সেদিন এই পুরো সেজেছিলাম। সেদিন তুই কি আমায় চিনতে পেরেছিলি? স্কুলের ফার্স্ট প্রাইজে কি আমার মুখ দেখে দিয়েছিল? আমার মেকআপ ধরবে কে? কিরে হংস? ওগো, সবাই বললে তুমি কিরকম দাদু দাদু হয়ে গেছো, আর আমি একদম মেয়ে ছেলে। তবে এইবার দেখ না, দুর্গ সামন্তকে জব্দ করে কিরম ভেতরে ঢুকি। আর যদি না ঢুকেছি তো আমার নাম ট্যাক্সি। ট্যাক্সি মানে? ওরে বাবা, ও সমস্ত আমার দ্বারা হবে না কিন্তু। জি 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 আয় হংস। বাবা, আমাদের একটু রেডিও স্টেশনে পৌঁছে দেবে? সামনে রেডিও স্টেশন। জানি বাবা, জানি। তবে কথা হচ্ছে কি জানো, ট্যাক্সি করে নিয়ে নাচটিকে নিয়ে নামছি, ওরা পেয়েছি দেবে। আচ্ছা আচ্ছা, চলো। আচ্ছা। বসন্ত দাদা, ওই লোকটা গো। তোরাই চিনতে পারবে, তোমার ছেলে মেয়ে। झूठा ग्रुप है बाप, ये तो सही बात ये खोबे है। अरे अरे बारे जा पावा साड़ी जमा রেখে নারী था और चेंगड़ा के छोकरी दे दिए चुप रहो नहीं रखो झूठा झूठा खो झूठा दाढ़ी कोया पूरा सज्जा इतने मैया सदैया आई चोके बोलती दादा 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 क्या बोलेगा बे
স্বাধীনে বলে কে করে বলুন? সাহেব অঞ্চল গান শুনে একবারে মন দেখে পাঠিয়েছে। টুকোদা, এই টুকোদার জন্যই তো আমাদের এদিকে এদিকে গানের সাহেব। গানের সাহেব? আগে গানের সাহেব মানে গানের অফিসার, মানে যিনি গানের অফিসার। এখন তো গানের মেন সাহেব। সাহেব কোথায়? ও কি করবো আমি এখন? কি করবো? মিসেস অঞ্জনা রায়, গানের মেম সাহেব। ওই তোমার তো চিনলো না? তাহলে ওদের ভালো করে দেখতে দাও। খেল খেলাইয়ের টাকাইয়ের দেখতে গেলে হাল্লাই কয়বেলা দেখে নাই, জরুর দেখছেন। জুতার চুল, জুতার গোপ, জুতার দাড়ি, আরে শাড়ি একদম কেলখানা। চলো এবার একটু খালি টেনে আসবে। চলো ভাইজি বেজাকে করো, চলো লে যাই। চল বেটা টান খানের বাচ্চা আচ্ছা গান কেনা তুমি যদি আমায় ছেড়ে পড়ে দাও, তোমার 50 টাকা মারা যাচ্ছে। আরে বাপ রে বাপ, শালা তুই তো আমার খুবড়িতে বুদ্ধি এনে দিলি। ঠিক আছে, শালা একবারে হাতে দিয়ে পা বন্ধ করে দিচ্ছিল। হ্যাঁ বেটা, তোমাকে জবান দিতে হবে, এ ধারে শালা রাখবে না। বলছি না, ঠিক তো? তাহলে ধারে এলে তোমার পিঠের চামড়া তুলে নেবো। লোকা হয়ে যাচ্ছিল। গরিবের কথা বাসি না হলে কি আর মিষ্টি লাগে? বিবেকানন্দ তোর মতো অত পাগলা ছিলেন নাকি যে বলেছিলেন চালাকির দ্বারা মহৎ কার্য উদ্ধার করা যায় না? তো 14 পুরুষের ভাগ্য ভালো যে ধরে জেলে পাঠায়নি, নিশায় আটকে রাখ। আমার প্যাড মোচড় দিচ্ছে শামু দাদা। এই মরেছে অংশ, তুই আর এই সমস্ত করিস নি দেখি। গাঁয়ের ছেলে গাঁই পালা, একবার চাক থেকে নি পালিয়ে থেকেই বা কি করবে? তুই যা কাণ্ডটা করলি, আর কোনোদিন রেডিও স্টেশনে ঢুকতে পারবি ভেবেছিস? আলবাত পারবো। কি করে? অঞ্জনা রায়, গানের মেম সাহেব অঞ্জনা রায়ের বাড়ির ঠিকানাটা আমার চাই। তবলা বাজাই আর অঞ্জনা রায়কে চিনবো না আমি? হ্যাঁ, তবে ভাই ওনার বাড়িটা আমি চিনি না। আগে কি চেনে যদি দয়া করে বলতে পারেন? সঞ্জুদা। সঞ্জুদা? ইয়েস, সঞ্জুদা। ওনার সঙ্গে খুব খালি। সঞ্জয় ভট্টাচার্য, রেডিও আর্টিস্ট? ইয়েস, সুপার ফ্লপ আর্টিস্ট, থুরি ফ্লপ আর্টিস্ট। তুম তালালালা তুম তালালালা তুম তালালালা তুম তালালালা রায় অঞ্জনা রায় অঞ্জনা রায় অঞ্জনা রায় অঞ্জনা চাচা গাগা মামা নিনি চাচা গাগা মামা নিনি লেগ রোডে থাকে জানি লেগ রোডে থাকে জানি। बारो की 13 होगा 13 की 12 होगा 12 की 13 होगा 13 की 12 होगा। আরে ভাই, আগে এটা তো অঞ্জনা রায় মানে গানের দিদিমণি বাড়ি। হ্যাঁ, তারই বাড়ি। কেন, একটু কথা আছে তার সঙ্গে। কথা? কি কথা? সেটা তাকেই বলো। আগে আমারে কইতেই, আমি শুনে যদি বুঝি যে এ কথা কথাই ব্যাঙের মাথা না, তারপরে গিয়ে আমি ছোট দিদিমণির কম। ছোট দিদিমণি শুনে যদি বোঝেন, তাইলেই তিনি বড় দিদিমণিকে দেখে দিবেন। আগে 3টা পোলা পান যদি চাই চান আইতেছেন ছোট দিদিমণি। নমস্কার। কোথেকে আসছো? কেয়াতলা থেকে। কেয়াতলা? কি দরকার? ইয়ে মানে মানে এই বাউল ছেলেটা না খুব সুন্দর গান গায়, একদম ফার্স্ট ক্লাস গান গায়। বিশেষ করে তাই দিদিমণিকে বলে যদি ওর একটা রেডিওর গান মানে গানের একটা যদি ডান্সের জন্য। তা দিদি কি করবেন? রেডিও স্টেশনে অ্যাপ্লাই করে অডিশন দেওয়াও। আগে কি করে দেওয়াবো বলুন? ওখানে তো ঢুকতেই পারছি না। ঢুকতেই পারছো না? সে আবার কি ঢঙের কথা?
রেডিও স্টেশন সকলের জন্যই খোলা। আগে না, আমি আমাদের জন্য খোলা নেই, সেই কথাই তো দিদিমণিকে বলতে এসেছি। ওসব বলে টলে কিছু হবে না। তাছাড়া ডিমের মতো একটা ছোট্ট ছেলে এই বয়সে রেডিওতে গান গাইবার শখ কেন? যাও যাও, বাড়ি যাও সব। আগে বিশ্বাস করুন, ও দেখতে ছোট্ট কিন্তু যা গান গায় না একদম এ ক্লাস। থামো থামো, কত ক্লাস দেখলাম। সব দেখা টাকা হবে না, কেটে পড়ো। আপনি কি ধরনের ভদ্রমহিলা মশাই? কি বলে? আগে দিদিমণি কিছু বলেনি, ও কিছু বলেনি। বসন্ত হচ্ছে এটা কি? থাম, তোর সঙ্গে একবার দেখা করতে দিচ্ছি না কেন? বেশ করতে দিচ্ছি না, দেবো না। ভগবান, দরজা বন্ধ কর। আমার খারাপ হলে কেন? তাও কি টনি বেটা এদিনও ম্যানেজ করেনি তো? হ্যাঁ হতে পারে। টাকায় যে সব হয়, আর কত করে বলবো ব্রাদার। এনে চ, স্কুলের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চ, তোরা যা, আমি আসছি। অংশ চ। বসন্ত দাদা, ইচ্ছে হলে যাবে, নইলে যা খুশি তাই করবে। চ। 39 বসন্ত দত্ত। অ্যাবসেন্ট স্যার। হোয়াট? রেডিও গান গাইতে গেছে স্যার? না স্যার, ওর শরীর খারাপ হয়েছে। ও 40? Yes sir. 41? Yes sir. দেখি গো, আমার পেট ভরে গেছে অংশ, তুই খেয়ে নে। সেই সকালের পর বসন্ত দাদা এলো না। ওদেরকে চাকরটা ধরে ঝাড় দিয়েছে, থানায় টেনে নিয়ে গেছে হয়তো। ছেলেটা যা করছে না, সামনে এক্সামিন আর রোজ স্কুল কামাই হচ্ছে। আমার কিন্তু মন বলছে বসন্ত দাদা এবার ঠিক একটা উপায় বাই করবে। তোর মাথা করবে সত্যি। কেন যে তোকে রেডিওর গানের কথা বলেছিলাম। দারুণ খবর রে, দারুণ খবর। দারুণ খবর? হ্যাঁ, অঞ্জনা দিদিমণির বাড়ির চারদিকে চায়ের দোকান, সেই দোকানের মালিক বললো রোজ 7টার সময় অঞ্জনা দিদিমণি মর্নিং ওয়াক করতে বেরোয়। আচ্ছা আচ্ছা, একদম সোজা লেকে চলে যান। আচ্ছা। আমরা শেষ রাত্রে ওখানেই ওয়েট করবো। বেলা একদম একা পাবো, আর তখন সবার মতেই ঠান্ডা থাকে। একদম মার দিয়ে গেল হয়ে যাবে, দরকার হলে একটু পাও জড়ি ধরবো। তবে যেতে ঘুমানো চলবে না গো। রাইট, বিয়ে পড়লেই না একদম চুগলি মে গুগলি হয়ে যাবে রে, চুগলি মে জয় গুগলি। করতে চাই। ওগো, ছেলেটা এখনো ফিরলো না, 12টা বাজলো। তাহলে ওর 12টাও বেজে গেছে। হ্যাঁ, ব্যাটার ছেলে শিওর কোনো গাড়ির তলায় চেপটেছে। ও মা গো, কি হবে গো? আজ আর কিছু হবে না, যা হবার ওই কাল সকালবেলায় হাসপাতালগুলো খুঁজে দেখবো কোন। যাও গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি কি রকম দরকার? হ্যাঁ, বেলা হয়ে গেল যে। দাঁড়া, এক্ষুনি বেরোবে। বুঝে গো, খুলতে। দাদা দাদা কেউ হবে না। শোনো, তাড়াতাড়ি বাড়ি ফিরো কিন্তু, আমি এক্ষুনি বেরিয়ে যাব। ওই একটা চক্কর দিয়ে ফিরে আসছি। কেমন মেমে? এই তাহলে ইয়েস অঞ্জনা রায়। তাহলে উনি দাদা নারী হাজব্যান্ড। সেটা কি বটে গো? বল রে বল, ওই যে দীপেন রায় লেখা রয়েছে না, উনি। তোরা থাক, আমি ওনার পরকেই আগে লাইন করি। এই ওটা কিন্তু বাঘের মতন। আচ্ছা, নমস্কার স্যার। জয় গৌরনিতাই। আগে বীরভূম থেকে একটা ছোট্ট বাউল ছেলে এসেছে, খুব সুন্দর গান গায়। বীরভূমিকে বলে ওর একটা চান্স। আপনাদের বাড়ি যাচ্ছিলাম, কেন? বাবা আপনাকে একবার ডাকছিল। ও আচ্ছা, চলো যাচ্ছি। হ্যাঁ শোনো, ওকে আর বিরক্ত করো না, তোমরা ডাইরেক্ট চেষ্টা করো, বুঝলে? কেমন মেমে, কেমন?
জানি ওকে পাত্তা দেবে না। আরে ওইভাবে হয় কখনো? কি রে? আরে দূর, কথায় বলে না পথে নারী বিপরীতা, প্রায় ম্যানেজ করে ফেলেছিল। কোত্থেকে একটা মেয়ে এসে ডেকে নিয়ে গেল। কি হবে তবে? আরে দাও না, হবে, সব হবে। পরপর দরকার নেই বুঝলি। এবারে না অঞ্জনা দিদিমণিকে ডাইরেক্ট কবজা করবো। তোর ঘন্টা কোট, ও বরের কাছেও তুমি ঠক্কর খেয়ে গেছো। আরে না না, না না বললেই আমি শুনবো নাকি? যাক, 1 নম্বর দুর্গদাস সেপাইদা করলো ফুট আউট, 2 নম্বর দিদিমণির বোন আর চাকর করলো নক আউট, আর 3 নম্বর সং বর করলেন কিনা কিক আউট। বৎস হংসরাজ দাস এবার বয় স্কাউটের মতো কুইক মার্চ করে সোজা গায়ে ফিরে যাও। বসন্তর পাগলামোর এবার একটু ইতি হোক। পাগলামি? পাগলামো ছাড়া কি? হ্যাঁ, ডনির সাথে পাল্লা দিতে গিয়ে তুই যত সব পাগলামই তো করে চলেছিস। তুই আমায় মারলি বসন্ত? বেশ করেছি, মেরেছি। জানিস তো কত যত্ন করে 3টে মাত্র জামাকে বাঁচিয়ে রেখেছি, এভাবে ছেড়ে দিয়ে কি হলো বলতো? বেশি কথা বলবি তো আরো ছেড়ে দেবো, আবার ব্লো ছাড়বো। ঠিক আছে, তোর শক্তি আছে, তুই ব্লো ঝাড়বি। আমি যে দুর্বল, তাই তোর ব্লো খাবো। এটাই তো তোর থিওরি, হেরে গেলেই তো তুই আনন্দ পাস। করবো বল, আমি যে গরিবের। গরিব গরিব আর গরিব, গরিবটা কি মানুষ নয়? বিদ্যাসাগর, লাল বাহাদুর শাস্ত্রী, আব্রাহাম লিঙ্কন, এরা সব বড় লোক ছিলেন। হয়তো কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস হয়তো? ঘরে। আজই গ্রামে পালাবো। শামু, শামু, সব বড় কাজই তো বাঁধা আছে শামু। তাছাড়া দিদিমণি বাড়ির এত কাছে এসে ফিরে যাবো? আমি বলছি হবে রে, বিশ্বাস করা হবে। আমি বলছি হবে না, হতে পারে না। ও দিদিমণি, দিদিমণি, ও দিদিমণি, এই যে আমি এখানে। আগে হ্যাঁ, আমি বসন্ত। কি করবো বলুন, আপনার সাথে কেউ কথাও বলতে দিচ্ছে না। এই যে আপনার আপনার চাকর, তারপর আপনার বস, সরি সরি মিস্টার হাজবেন্ড, কেউ দুটো কথাও বলতে দিচ্ছে না। সাংঘাতিক ছেলে রে বাবা। আমি 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 স্রেফ দুটো কথা বলেই চলে যাবো। না, না বলবি, ঠিক না? আমি দিদিমণির সাথে স্রেফ দুটো কথা বলে যাবো। দিদি, তুমি যাও তো। তোমার অফিসে বেলা হলো, তুমি যাও। তুমি যাও না। আমি দিদিমণির সাথে স্রেফ। আচ্ছা ঘোড়াটি নিয়ে আচ্ছা, আপনি আমাদের এরকম করছেন কেন বলুন তো? আপনি এরকম করছেন কেন বলুন তো? আমি বলছি না। ঘোড়াটি নিয়ে ঘাস খাওয়ান না, দেখাচ্ছি। না, না বলছি, ঠিক করে না। আচ্ছা, আপনি এরকম করছেন কেন বলুন তো? আর আমি কি করে গরম জল ঢালবে? মানে সত্যি আমি গরম জল ঢালবো। ও, পানীয় থেকে ইয়ে দিয়েছে তো, এখান থেকে দিতে পারি। দেবেন, আমি সেট পাঁচটাল গন্ধ। আচ্ছা, সেন্ট দেখাচ্ছ? আমি সত্যি করে মারো না, না বলছি। লক্ষ্মী ছাড়া ছেলে। ভগবান! গন্ধটা আমার এখানে উঠছে। আয় হালা নাও। আয় হালা তো নাও। হালা চলে আয় ভাই। আয় চলে আয়। নাও আমি নামলি। নাও, আয় নাও। আয় নামলি। শোন অংশ, তুই না বেলা 10টার ট্রেনেই চলে যা, সন্ধ্যে সন্ধ্যে গায়ে পৌঁছে যাবি। চলেই যাবো সমুদাদা? যাব বাপ, 7 কাণ্ড রামায়ণ পড়ে এখন আবার বলে চলেই যাবো সমুদাদা। না, বসন্ত দাদা যদি কোনো খবর আনে। আবার আবার তুই সেই বসন্ত রাসে বসে আছিস? গায়ের ছেলে গায়ে কেটে পড়তো, তাহলে অনেক দুঃখ আছে কপালে তোর। বেশ, চলেই যাবো। টিয়াকে যে বলবো, রেডিওয়ে গান করা হলো না কপালে। গায়ের ভিখারি ছেলে, সে জনম বুড়ি ভিখারি থাকবে। এসো।
ছেলেটার কথা যতই ভাবছি ততই চমকে চমকে উঠছি। কি ডেঞ্জারাস ছেলে! ও কোনোদিন না আমাদের বেডরুমে গিয়ে ঢোকে। কিছুই বিচিত্র নয়, যা দুষ্টু ছেলে। কিন্তু বরকে গান গাওয়াবার জন্য ওর এত মাথা ব্যথা কেন? বন্ধু হবে। আগে না, ও আমার বন্ধু নয়। দিদিমণি, দিদিমণি, আমার সব কথা শুনুন দিদিমণি। আমার দিদিমণি, কি বলছো শুনতে দাও না, থাক। তাহলে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ো বাবা। আসি গো মা। এসো বাবা, চিঠিতেও কিন্তু। নিশ্চয়ই দেবো মা, নিশ্চয়ই দেবো। সবই তো বুঝলাম, কিন্তু আমার সময় কোথায়? দেখছো তো, এই এখন বেরোচ্ছি, ফিরতে সেই রাত। রবিবারেও ছুটি নেই। এ মাসটা বরং থাক, আসছে মাসে। না না, তাহলে ওকে ধরে রাখতে পারবো না। ও যে কোনো সময় বলতে পারে। আপনি কথা দিন, আপনি কথা দিন আজকালের মধ্যে গান শুনবেন। আরে বলছি আমার সময় নেই। আচ্ছা, আমি যদি সময় করে দিতে পারি তাহলে নিশ্চয়ই আপনি ওর গান শুনবেন। গান শুনবো আমি আর সময় করবে তুমি? আগে আপনি কথা দিন, আপনি ওর গান শুনবেন, আমি আপনাকে সময় করে দেবো। বেশ, চ্যালেঞ্জ রইল। ঠিক আছে। ওই যে বাস আসছে। একটু সরো না, আমি ঠিক জানতাম তুই ওকে একটু পাঠিয়ে দিবি। একটু সরো না। তুই আমাকে এরকম হারিয়ে দিয়ে যাস না অংশ। অংশ, তুই চলে যাচ্ছিলি? বসন্ত দাদা, 10টায় রেলগাড়ি ছাড়বে। না না শামু, শামু, আমি তোর পায়ে পড়ছি, আজ ওর যাওয়া ক্যান্সেল কর ভাই। দিদিমণিকে প্রায় কবজা করে ফেলেছি, শুধু আজকের দিনটা আমাকে চান্স দে। দোয়াই তোর ওকে পাঠাচ্ছি। তবে গান হবে বসন্ত দাদা? হ্যাঁ হবে, নিশ্চয়ই হবে, আমার মন বলছে হবে। তবে আর যাবো না গো শামু দাদা। না না, যাবি না, কখনো না, কখনো না, কখনো না। দেখ না দিদিমণিকে কেমন প্যাচে ফেলি। দিদিমণিকে প্যাচে ফেলি মানে আবার পাগলামো? পাগলামি নয় শামু, পাগলামি নয়। এবারে একটা সলিড মতলব করেছি রে, সলিড মতলব। ও দিদিমণি, ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে। ও দিদিমণি, গানের রানী, দাও গাইতে আমায় রেডিও স্টেশনে।
চমৎকার কণ্ঠস্বর তোমার বাবা। বিছানা থেকে টেনে আনলো রে, আমরাও তো তাই, সারা চম্বুকের মতন টেনে আনলো, বল মারি খেলো। আরে গান শুনে তো আমার দৌড় একদম থেমে গেল। ও সত্যি রেডিও চান্স পাওয়া উচিত বঙ্কিম দা। তাহলে আপনারা দয়া করে নিশ্চয় নিশ্চয়। এই দিদিমণিকে একবার ডাকতো। ওই তো এসে গেছেন অঞ্জনা দি। অঞ্জনা দি গানটা শুনেছেন? গানের কথাটা কিন্তু চমৎকার না দিদি? তোমার নামই তো বসন্ত। আগে হ্যাঁ। শেষ রাত্রে ওর গান শুনিয়ে তুমি যে আমার সময় বার করে নিয়েছো, এর জন্য তোমার বুদ্ধিকে আমি সত্যি অ্যাপ্রিসিয়েট করছি। আর এ কথাও স্বীকার করছি, হংসরাজ সত্যিই ভালো গায়। তাহলে ওর রেডিওতে চান্স হবে তো দিদি? দয়া করে করে দিন দিদি। সবই তো বুঝলাম, কিন্তু ওটা তো আমার হাতে নয়। যারা অডিশন নেবেন, মানে স্বর পরীক্ষা করবেন, নির্ভর করছে তাদের বিচারের উপরে। তবে অডিশনটা যাতে ভালোভাবে হয় সেদিকে আমি নিশ্চয়ই নজর রাখবো, কথা দিলাম। চল। বস। বসন্ত, আই এম ভেরি সরি, তোমার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। আগে ও তাহলে অডিশনে ফেল? ড্যাম ফেলিওর। আমার আর কিছু করবার নেই ভাই। তুই তাহলে হেরেই গেলি বসন্ত। তাহলে হংসর মতো গানের গলা নিয়ে কেউ ফেল করে? সত্যি টনিটার টাকারই জিত হলো রে। সবাই ওর টাকা কাছে হারতে পারে, কিন্তু আমি হারবো না। কিন্তু এরপরও তুই। হ্যাঁ হ্যাঁ, আমি মুভমেন্ট করবো। রাস্তায় রাস্তায় মরে মরে পোস্টারটা গিয়ে চিৎকার করে বলবো অবিচার করেছেন না। হংস গরিব, হংস ভিখারি বলে অবিচার করেছেন। সাবু, সাবু তুই দেখিস, সাবু আমি ঠিক বলবো, সাবু তুই দেখিস আমি ঠিক বলবো, আমি বলবোই। সাবু তুই দেখিস আমি ঠিক বলবো, আমি বলবো। কোথায় যাচ্ছ? এ মা, বুড়ো খোকাদের চোখে জল। অডিশনে খুব ভালো করেই পাশ করেছে। পাস করেছে? তাহলেও গান গাইবে দিদিমণি? নিশ্চয়ই, শুধু একবার নয়, বারে বারেই প্রোগ্রাম পাবে। আর এ মাসের 7 তারিখেই ওর প্রথম রেকর্ডিং। যারা গুণী আকাশবাণী তাদের কখনো অমর্যাদা করে না, সে গরিবই হোক আর বড়লোকই হোক। আমি তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম। হংস, সাবু পুরা দাঁড়িয়ে রইলি কেন? দিদিমণিকে প্রণাম কর। দিদিমণি আপনি বলে আপনি কি দয়াবান, দিদিমণি আপনি কি দয়াবান, দিদিমণি আপনি কি দয়াবান। এই দয়াবান নয়, দয়াবতী, ফেমিনাইন যে। হ্যাঁ দয়াবান, দয়াবান দিদিমণি, দিদিমণি, দিদিমণি আপনি কি দয়াবান। ওগো শুনছো? আরে কোথায় গেলে? ওগো শুনছো? কোথায় গেলে মরতে? এই যে হেডমাস্টার মশাই চিঠি দিয়েছে, তোমার বড় ছেলে আজকে স্কুলে যাচ্ছে না। তো হারামজাদা, হারামজাদা বই খাতা নিয়ে চাইটা কোথায়? আজকাল মাঝে মাঝে পর্যন্ত বাড়ি ফিরছে না। এই তুমি আশকারা দিয়ে দিয়ে ওর মাথাকে চিবচ্ছ। হ্যাঁ, যত দোষ তো আমারই। ছেলে কারো কথা শুনে তুমি যেমন গো তেমনি ছেলেও তো। চুপ! এই ঘন্টা চলো বলো। এদিকে আয়। আজ দাদা এলেই আমার কাছে ধরে নিয়ে আসবে। রাস্তাটাকে আম খোলাই দিয়ে ছাড়বো। এত বড় সাহস, স্কুল কামাই। কিরাঞ্জ বলো তো। বসন্ত দাদা, গণিতাই তোমার ভালো করবেন গো। বসন্ত দত্তকে হারাবে? রনির টাকা। এই সে বাবাটা, এ তো বাঙালিটা দিয়েছিল সব গুপলেট করে, বলেছিল ভগবান কথাটা ভোগান। এখন দেখলি তো গড হ্যাজ অর নট হ্যাজ। আর লজ্জা দিসনি ভাই, তোর মনের জোরে সত্যি আমি প্রশংসা না করে পাচ্ছি না। এইবার দেখো এটা পুরো রেজিস্টার চা চিবিয়ে খাবো। বসন্ত দাদা, আমাকে একবার নুপুর দিদির বাড়িতে নিয়ে যাবে গো। হ্যাঁ, নুপুর দিদি। হ্যালো নুপুর, প্লিজ। আমি কিন্তু তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। কাল আমার জন্মদিন। আমি দেখলে গান করবো গো নুপুর দিদি। সত্যি? তবে না দেখি মিথ্যে। বসন্ত দাদা অনেক
করে দিয়েছে গো। হ্যাঁ 7 তারিখে রেকর্ডিং, ব্রডকাস্টের দিনটা পরে জানা যাবে। বাহ, এসো এসো। ও আর আমরা ওই সব খসে খসে না না, তোমরাও এসো। জয় গুরু। হ্যাঁ আমরা আসতে বাধ্য হলাম। শুধু কেউ ওই বদমাইশের জন্য চোর ভাবো, এ সহ্য করা যায় না। আমি যদি সত্যিই চুরি করতাম তবে কি গৌরীতাই আমাকে গান করাতেন গো? ঠিকই তো, আমি কিন্তু একটু বিশ্বাস করি জানো। তোমরা একটু বসো, আমি আসছি। এখানেও ফোন মারছি। আবার কাল তো জন্মদিন। আরে এই তো গেল মাসে চাঁদা তুলে তোকে পেন প্রেজেন্ট করলাম। বছরে কবার জন্মাসে ভাই? ডোন্ট বি সিলি, এটা একটা ভদ্রলোকের বাড়ি। ওরে আমার ভদ্রলোক রে, ডেমোক্রেসি পাঞ্চার করে। আবার হবে কি? हम কথা রাখা है, চান্স মিলা है। मेरा টাকা চোর, मेरा মনের চোরের কাছে আর কি है, বুঝলে পাঁচু? যাওয়ার সময় ডুগডুগিটা তো নিয়ে গেলে, এটা তো ফেলে গিয়েছিলে। জয় গুরু। কতদিন তিলক মাটি করি নাই গো। এই তোমরা দাঁড়িয়ে কেন, বসো। জানো তুমি ঠিক সময় এসে পড়েছো, আমিও তোমাকে একটা চান্স দেবো। এই পেট্রোলের স্লিপটা সই করে দাও। আরে অংশ? জয় গুরু। জানো না বলটা, অংশ না রেডিও গান গাইবে। তাই নাকি? তুমি একটা কাজ করে দেবে, বলো বলো। রমাসিমাকে গিয়ে বলবে অংশ এসে গেছে, ওর নামটা যেন এন্ট্রি করে নেন। কোথায়? ওই যে ছোট ছোট ছেলে মেয়েদের প্রতিযোগিতা হচ্ছে, যেমন খুশি গাও, যেমন খুশি নাচো। হ্যাঁ হ্যাঁ, একটা পোস্টার দেখেছি দেওয়ালে। সেখানে হংস বাউল গান গাইবে। শুধু গাইবে নয়, ফার্স্ট হবে। রিলি, যেখানে পপ, মডার্ন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলের গান হবে, সেখানে কিনা ডুগডুগি বাজিয়ে ফার্স্ট হবে হংস। যদি হয় না, আবার প্রমিস করছি, তোর মুখে চুনকালি মাখিয়ে তোকে গলার টুপি পরিয়ে তোদেরই পাড়ায় ঘোরাবো। দিলি না একটা পছন্দ। রাইট, এই কম্পিটিশন আমার পিছনে মনে গান লাগে। দেখো হংস কি করে ফার্স্ট হবে। আরে কোট কোট গুণমাস্টার দিকে কোট পুড়িয়া। তোমরা কিন্তু রাত্রে ডিনার খেয়ে তবে যাবে। ডিনার? হ্যাঁ, মামুনি বাপ্পি হংসের কথা শুনলে খুব খুশি হবে, কাজে খাইয়ে তবে ছাড়বো। খাওয়া দাওয়া হবে, মাংস হবে, মাংস। আরে চুপ কর, বেশ কচি পাটার ঝোল, নয়তো মুরগার ট্যাং। আচ্ছা বাবা, তাই হবে। এখন কেক খাও। ও কেক খাবো। ভাই বাপ, উঠান উঠান, খবর আইছে, খবর। কি? কার খবর? চলিয়া হংস, হংসরাজ আমাদের রেডিওতে গান দিচ্ছে। সত্যি? হ্যাঁ, এই তো কাগজপত্র, পোস্ট অফিসের মাস্টার বাবু আমাকে সব বুঝিয়ে দিয়েছে। সে কবে আসবে গো? সে কবে আসবে? আসবে গো আসবে, রেডিওতে গান দিয়েই চলে আসবে। এই যে শ্রীকান্ত, এই যে দেখ দেখ, বেটা বেটা আমাদের গ্রামের মুখ রাখতে চলেছে রে, আমাদের গ্রামের মুখ রাখতে চলেছে। আকাশবাণী কলকাতা, এখন লোকগীতি পরিবেশন করছেন হংসরাজ দাস। আমি পেলাম খুঁজে যা চেয়ে
সবার আগে গান শুনে তোমরা হবে খুশি স্বজন বন্ধু যারা আছো শুনতে ভুলো না আমি পেলাম খুঁজে যা চেয়েছি তা বড় কষ্টে ও বড় কষ্টে টিয়ারে তোর কথা আজ বাজে বুকের ভিতরে টিয়ারে তোর কথা আজ বাজে বুকের ভিতরে বাজলো নুপুর মিষ্টি গানে কারো কথা রইবে মনে ভরা বুকে গায়ে ছেলে যা তো গিয়ে যা আমি পেলাম খুঁজে যা চেয়েছি তা বড় কষ্টে ও বড় কষ্টে ও বড় কষ্টে লক্ষ্মীদুর বাবা কেন শুধু তরপাচ্ছি বলছিস যাকে বলছিস সেটা শুনতে পাচ্ছি না একদম আর্স করে এই দেখ এখন বুদ্ধি খাতা কি করে ব্যাটা হংসকে ওই কম্পিটিশন থেকে আউট করতে পারিস ও যদি এতে ফার্স্ট হয় তাহলে বসন্ত যা বলেছে মনে আছে তো আবার প্রমিস করছি তোর মুখে চুনকালি মাখিয়ে তোকে গাধার টুপি পরিয়ে তোদেরই পড়ায় আচ্ছুদা আচ্ছুদা ভাই বাপ ছোটা সাহেব পারবি তো ছোটা সাহেব আপনার দাদি কি শুধু স্টিয়ারিং ধরার জন্য আমাকে 500 টাকা তরফ দেন আমাকে বহুত ভারী কামকি করতে হয় আপ চিন্তা করবেন না কাজ একদম কামাল হয়ে যাবে নমস্কার দক্ষিণী মহিলা সংসদ আয়োজিত কিশোর কিশোরীদের নৃত্য ও সঙ্গীত প্রতিযোগিতা শুরু হচ্ছে যেমন খুশি গাও যেমন খুশি নাচো আরে করছিসটা কি আর কত খাবি ফাংশন যে শুরু হয়ে গেল দাঁড়া না রিচ ম্যান খাওয়াচ্ছি রিচ ম্যান নয় রাজকে রিচ গার্ল তুমি নাই ও সরি সরি অনুষ্ঠানের প্রথম শিল্পী কুমারী কেতকী ভট্টাচার্য শ্রীকুমার বিশ্বাস রচিত একখানি আধুনিক গান গেয়ে শোনাচ্ছেন। বন ময়ূরী নাচ রে পেখম তুলে নাচ রে রুমঝুম ঝুম নাচ রে কি ছন্দে ছন্দে মনে বাজে রে কি ছন্দে ছন্দে মনে বাজে রে বন ময়ূরী স্কুলে পড়ো কোন ক্লাসে অনেকগুলো বই বাবা তোমাকে বসন্তদা ডাকছে বসন্ত দাদা আমি আসছি গো চলো কোথায় বসন্ত দাদা কোথায় এই ঢোক ঢোক শালা ঢোক 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 শালা দেখে চলতে পারো না কাকে হংসরাজ আচ্ছা আচ্ছা চলো তো দেখি নিশ্চয়ই জানি কাজ আর সারা রাত এই ঘর বন্ধ রাখবি
কাল সকালবেলায় ভানুদা তবে ট্রেনে চলে যাবে বুঝলে? আমি আর গান এই, করবো চল, না। চল। মাগো, ও ডরি দাদা গো, তোমার আমি ডরি গো। কম্পিটিশনে ফার্স্ট হবে ছেড়ে দাও। মুখে চুনকালি আমার বলে কিনা গাঁদা টুপিয়া গাঁদা টুপি হ্যালো আরে তুই মনে রাখবি বুঝলি আরে আগ না যায় ঠিক আছে দাদা কোনো চিন্তা নেই সাহেব চলুন আরে কাজ তো হতে ও শিওর 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 তদন্ত বেলা মাথার চুল ছিড়বে হ্যাঁ বাচ্চুদা হ্যাঁ ছুটকে ওস্তাদ উপরে থাকবে ঠিক আছে ওস্তাদ ওরা নজর রাখবে ঠিক আছে আমি নিচে রান্না যাচ্ছি ঠিক আছে শালা একটু সারা শালা চিল্লেই যাবে চিল্লাক শালা পুলিশে খবর দিলে হতো না? হ্যাঁ পুলিশ কি হবে? হিরণ ওর পাশে যাও উঠলেই ছাড় দেবে না না ভয় করছে আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী শ্রীমান হংসরাজ দাস। সেই ছেলেটি হ্যাঁ সেদিন যে রেডিওতে গাইছিল দারুণ গেয়েছে ফ্যান্টাস্টিক হংসরাজ দাস নুপুরকেও কোথাও পাওয়া যাচ্ছে না। হংসরাজ দাস হংসরাজ দাস করছে কেন বলতো? ওরা সাজগোজ করছে। মাননীয় দর্শক মন্ডলী, আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী শ্রীমান হংসরাজ দাস যে কোনো কারণেই হোক এ সময়ে
হেথা সর্বক্ষণ আধার হলো মন। শহরটারে গোলক ধাঁধায় আধার হলো মন। কেউ বিনা দোষে চোর হয়ে যায়, কেউ সাধু সেজে পরাণ বাঁচায়, আবার গরিব বন্ধু রাখতে কথা পণ করে দেয়, তার জীবন আধার হলো মন। শহরটারে গোলক ধাঁধায় আধার হলো মন। হেথায় ধনির ছেলে সাহেব ডনি, হেথায় ধনির ছেলে সাহেব ডনি, আছে যে তার টাকার খনি। আর শ্যামু দাদার নেই যে কিছুই, আছে হৃদয় রত্ন ধন আধার হলো মন। হেথায় বাবারে কেউ ড্যাডি ডাকে, মাম্মি বলে নিজের মাকে। আমি গায়ের ছেলে গড় করি ভাই, গায়ের ছেলে গড় করি ভাই, সেই বাঙালির শ্রীচরণ আধার হলো মন। শহরটারে গোলক ধাঁধায় আধার হলো মন। মন্দ ভালো রে কি খেলা, ভোলা মন রে, মন্দ ভালো রে কি খেলা, চলছে হেথা সর্বক্ষণ আধার হলো মন। শহরটারে গোলক ধাঁধায় আধার হলো মন। আমাদের বিচারে আজকের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হলেন শ্রীমান হংসরাজ। মাননীয় দর্শক মন্ডলী, আজকের প্রতিযোগিতার শ্রেষ্ঠ পুরস্কার নগদ 2000 টাকা শ্রীমান হংসরাজ দাসকে প্রদান করা হল। কি বলেন? সত্যি বলছেন? পাক্কা 2000। এই নে, ধর। ভালো করে রেখে দিস। এই নে। না শ্যামু দাদা, এই টাকা আমি লোবো না। কেন? এই টাকায় বাবার চোখ কাটিয়ে ভালো করাবে তুই। হংস, হবো। বাবার চোখ ভালো হলে তোমাদিকে সব কষ্ট পালিয়ে যাবে। বাবা, 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 এই দেখো, হংস তোমার চোখ অপারেশনের জন্য টাকা দিচ্ছে, দেখো। হ্যাঁ, হংস টাকা দিচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। বলছিস তুই? বাবা, চোখ কাটালে আপনি আবার মাস্টার মশাই হবেন, ছাত্র করবেন, প্রাইজ নেবেন। এই যে তোমার বড় সম্মানের টাকা, অনেক কষ্টের টাকা। না বাবা, না। তা হোক বাবা, আপনি দয়া করে নেন। আপনার চোখ ভালো হলে শ্যামু দাদার আর কষ্ট থাকবে না, মায়ের দুঃখ পালিয়ে যাবে। নেন বাবা, দয়া করে নেন। হংস, হংসরাজ, তুমি বেঁচে থাকো বাবা, তুমি বেঁচে থাকো। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। এটা রেখে দে বাবা। এতে কি আছে মা? কটা নাড়ু রইলো, ট্রেনে বসে খাস। হ্যাঁ, নারকেল নাড়ু আমি খুব ভালোবাসি। এবার যখন রেডিও গান করতে আসবো না, তখন আপনার লাগে পাটালি নিয়ে আসবো। হ্যাঁ, অংশ 9টা বাজে, তাড়াতাড়ি কর, ট্রেনের টাইম।
আরে বসন্তটারই তো কোনো পাত্তা নেই, বল হিরণ। ও তো ট্রেনের টাইম জানে, অথচ তাহলে ঘরে যাবে? তাহলে ট্রেন ধরতে হবে না, কি করি বলো তোমা? তোরা দুকা দুকা বলে বেরিয়ে পড়, বসন্ত এলে আমি বলে দেবো ক্ষণ। সেই ভালো, চল অংশ চল। কিন্তু মন তো বড় হ্যাঁচড় প্যাচড় করছে গো। বসন্ত দাদা, আরে ওই যে আসছে গো। আগে আম কি রে? এ কি গো? পড়ে গেছে নাকি বাবা? পড়ে যায়নি বাজুয়া, মাথায় পড়েছে। বাবার লাঠি এলো পাতারি। বাবা এমন করে ফেলছেন তোমার? আরে দূর, এরকম 12 মাসে আমার 13 উপর লেগেই যাচ্ছে, কেটে যায়, ফেটে যায়, নড়ে যায়, ছিঁড়ে যায়, আর অনেক কিছু হয়ে যায়। বাটাই ডোন্ট কেয়ার। চল 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 চল, ট্রেনের টাইম হয়ে গেল না? ট্রেনের টাইম হয়ে গেল না? মামনি বাপি বললেন হংসকে হাওড়া স্টেশনে পৌঁছে দিতে। আমরা তাহলে যাব না? নিশ্চয়ই যাবো। যাবো? নিশ্চয়ই। আরে রে, ওঠ 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 ওঠ, হিরণ ওঠ। চল 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 চল। আরে হংসকে মধ্যিখানে দে। হ্যাঁ, রাজকন্যা দি গ্রেট সামনে। হ্যাঁ চলে ভাই বাজবা। হ্যাঁ চলে বাজবা। হংস এসেছে, হংস। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।